আরেকটা লাস্ট ছোট করে আমি যেটাকে একটু হালকা একটু টাচ দিয়ে দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইভেন্ট বাবল অথবা ইভেন্ট ডেলিগেট। এই জিনিসটা নিয়ে কেউ কেউ কনফিউজ থাকতেই পারবে আর কি। সো প্রথমত হচ্ছে ইভেন্ট ডেলিগেট, এই জিনিসটা তোমার একটু ডেলিগেটস বা ইভেন্ট ডেলিগেশন ইন জাভাস্ক্রিপ্ট, এটা নিয়ে খুব বেশি মাথা গরম করার দরকার না। এটা একটু মোটামুটি ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের জিনিস। এইটা তোমার এভরি ডেতে আমরা যত কিছু করবো সেখানে ইউজ করা লাগবে না, কিন্তু এটা ইন্টারভিউ কোশ্চেন হিসেবে অনেক বেশি পপুলার। সেই কারণে তোমাকে এই জিনিসটা সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে হবে। সেটা হচ্ছে ধরো ইভেন্ট ডেলিগেশন, তুমি যদি এই ইমেজটাতে যাও, ধরো এই ইমেজটা আমরা দেখছিলাম কোনো একটা সময়, এইটাকে তার মানে কোনো একটা ইভেন্ট কিভাবে ক্যাপচার হচ্ছে এবং কিভাবে এটাকে পরে বাবল হচ্ছে, ওই জিনিসটা তুমি যদি একটু এক্সপ্লেইন করতে পারো ইন্টারভিউতে, মোটামুটি তুমি 70% 80% যে তুমি জিনিসটা জানো ওইটা ডিক্লেয়ার হয়ে যাবে। ধরো আমরা কি করছি, কোনো একটা এলিমেন্টে যদি ক্লিক করা হয় তাহলে কি হয়, সে ব্রাউজার জানে যে এটা ক্লিক হয়েছে, কিন্তু কোন জায়গাটায় হয়েছে সেটা সে বোঝার জন্য সে একদম উপর থেকে ধরে ধরে HTML-এ আসলো, বডিতে আসলো, তারপরে ন্যারো ডাউন করে 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 সবচেয়ে লোয়েস্ট যে এলিমেন্ট আছে সেটা পর্যন্ত এসে এটাকে বলা হচ্ছে ক্যাপচারিং ফেজে আসলো। ক্যাপচারিং ফেজে আসার পরে সে তারপরে একটা একটা করে এবার চিন্তা করে, আচ্ছা এই যে লোয়েস্ট এলিমেন্টটা পাইছি এটার মধ্যে কোনো ইভেন্ট হ্যান্ডলার আছে কিনা, তার মানে এই টার্গেটটাকে লোয়েস্ট টার্গেটটাকে সে ধরলো, ধরার পরে যদি থাকে তাহলে ওটাকে এক্সিকিউট করলো, করার পরে বললো যে আচ্ছা আমি একটু উপরের দিকে যাইতে চাই, মানে আমি যেই জায়গা থেকে শুরু করছিলাম ওই জায়গা থেকে আবার বেরোয় যায়। তো বেরোয় যেতে গিয়ে তার উপরের লেভেলে জিজ্ঞেস করে, তার উপরের লেভেলে জিজ্ঞেস করে যে ভাই তোর কাছে কোনো ইভেন্ট হ্যান্ডলার আছে, যদি বলে আছে তাহলে ওটাকে এক্সিকিউট করে, যদি বলে নাই তাহলে তার উপরেরটাতে যায়। এই যেটা হচ্ছে এটা হচ্ছে পানির তলা থেকে একটা বুদবুদ বেরোচ্ছে, তার মানে উপর তলা থেকে, এই ধরো পুকুরের মধ্যে তলার মধ্যে থেকে একটা বুদবুদ বেরোচ্ছে, এটা আস্তে আস্তেই উপরের দিকে উঠতেছে। তো এই জন্য এটা হচ্ছে বাবলিং পেজ, মানে আস্তে আস্তে বাবল হয়ে উপরে উঠতেছে। আর এটা হচ্ছে ধরো ডুব দিয়ে তুমি একজন পানির মধ্যে দুষ্টু ছেলে পেলে ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দিয়ে নিচের দিকে যাচ্ছে, নিয়ে গিয়ে তলার মধ্যে জানে যে ওই জায়গার মধ্যে তার ফোন বা কিছু একটা পড়ে আছে, তো ওইখানে সে নামলো, আস্তে আস্তে নিচে যেয়ে 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 সে হচ্ছে ক্যাপচার করতেছে, এই জন্য এটা হচ্ছে ক্যাপচারিং ফেজ। আর যখন সে এই ফোনটা পেয়ে গেল তারপর সে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উপরে ভেসে উঠতেছে, এই জন্য এটা তার বাবলিংয়ের ফেজ, এইভাবে চিন্তা করতে পারো। আর মাঝখানে যদি কোনো একটা লেয়ার বা কিছু একটা থাকে সেইখানে কিছু একটা করতেছে। সো ইভেন্ট ডেলিগেশনের কাজটা কি? ইভেন্ট ডেলিগেশনের কাজ হচ্ছে ধরো আমার এই পুরা টেবিলের মধ্যে যতটা টেবিল সেল আছে, এইটা আছে এইটা আছে এইটা আছে, সেটাতে ক্লিক করলে তুমি কিছু একটা করতে চাচ্ছ। তো এটার ব্যাপার হচ্ছে তুমি যদি এখানে দাও তাহলে এখানে একটা অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাড করতে হবে, এখানে একটা অ্যাড করতে হবে, তারপরে তোমার এই জায়গাটা একটা অ্যাড করতে হবে, এরকম প্রচুর তোমাকে অ্যাড করতে হবে। সো না করে তুমি যদি হচ্ছে টেবিল বডিতে অথবা টেবিলের প্যারেন্টে একটাতে ইউজ করে ফেলো, তাইলে সে চেক করে বলতে পারবে যে আসলে ইভেন্টের টার্গেটটা কি, একটা টিডি, ঠিক আছে, যদি টিডি হয়ে থাকে তাইলে সেই টিডির জন্য এই কাজটা করো। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে তুমি যদি ডাইনামিকলি আরও অ্যাড করো, ধরো তুমি কোনো একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করলা, অথবা তুমি সার্ভার থেকে ডাটা লোড করে কিছু একটা করলা, যেটার এক্সাম্পল ফিউচারে আমরা আরও দেখব। তো সেই ক্ষেত্রে এই ইভেন্ট ডেলিগেট মানে এইখানে না দিয়ে তার উপরের লেভেলে দিয়ে দেওয়াটা অনেক বেশি ইজিয়ার। যেমন ধরো তোমার কোনো একটা স্কুলেরই তুমি একটা স্পোর্টস টিম তৈরি হবে, এখন এই টিম তৈরি করার জন্য যতজন স্টুডেন্ট লাগবে, ধরো একটা ক্রিকেটের টিম বা ফুটবলের টিম, চাইলে তোমরা সব স্টুডেন্টের কাছে গিয়ে যে তুমি টিম হবা, তুমি টিম হবা, তুমি টিম মেম্বার হবা হইতে পারে, অথবা হেডমাস্টার এসে বলো যে স্পোর্টস টিচার তোমার কাছে আমি ডেলিগেট করে দিলাম, তুমি ফিগার আউট করো যে কে 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 খেলার মধ্যে খেলবে। তাহলে সে ওই বিভিন্ন পোলাপাইনের কাছে গিয়ে তাকে বলবে যে তুমি হবা, তুমি হবা, তুমি হবা, তুমি হবা, তাহলে কাজটা একটা হায়ার লেভেলের কাউকে ডেলিগেট করে দেওয়া হলো, তাকে দিয়ে দেওয়া হইলো আর কি। ওই যে তুমি যদি ডেলিগেটের টার্মসটা জানতে চাও, ডিফাইন ডেলিগেট বা ডেলিগেশন, তাহলে কি বলবে, সেটা হচ্ছে এ পারসন সেন্ট অথরাইজ টু রিপ্রেজেন্ট আদার্স, তার মানে অন্যদেরকে রিপ্রেজেন্ট করতেছে কেউ একজন। ধরো আমরা ক্রিকেট খেলার ক্যাপ্টেনের কথা যদি চিন্তা করি বা কোচের কথা চিন্তা করি, ক্যাপ্টেন কি করে, ক্যাপ্টেন ফিল্ডে নেমে অন্য খেলোয়াড়দের রিপ্রেজেন্ট করে টচ করে, সে কিন্তু সব খেলোয়াড়কে নিয়ে যাচ্ছে না, তো সবার অভিমত অনুসারে টচ করলাম, এখন আমরা জিতলাম, জিতার পরে আমরা ব্যাটিং নিব না বোলিং নিব না কি নিব সেটা ডিসাইড করে দিচ্ছে ক্যাপ্টেন, তার মানে বাকি সবার কাজটা ডেলিগেট হচ্ছে ক্যাপ্টেনের কাছে। তো এইটা হচ্ছে ডেলিগেশন রিলেটেড কিছুটা আইডিয়া থাকলো, এটা নিয়ে মাথা গরম একদম করার দরকার নাই। ফিউচারে যখন লাগবে গুগলে সার্চ দিবা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ডেলিগেশন দিয়ে তুমি একটা দুটা ভিডিও দেখে ফেলবা বা আমাদের ভিডিওগুলো দেখে ফেলবা, তাইলেই হবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।